আজ শুক্রবার ২৬শে ভাদ্র ২০২৫ সালের ১২ই সেপ্টেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে ১০৮ বার যদি জপ করতে পারেন, আর্থিকভাবে এবং আপনার ব্যক্তিগত সুখের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। যারা মহিলা আছেন, বিশেষ করে বিবাহিত, তারা আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে সাদা এবং লাল রঙের কম্বিনেশনের ড্রেস পরিধান করে বেশ সুন্দর সাজুগুজু করে মা লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন। ঠিকই শুনছেন, আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজই বলছি লক্ষ্মীর পাঁচালী পড়ুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর দেখুন, যারা বিশেষ করে প্রেমজ বিবাহ করতে চান, লাভ ম্যারেজ করতে চান, প্রেমের জীবনে সফলতা পেতে চান, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান, অথবা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি আপনাদের ঝোঁক আছে, অথবা আপনারা কোনো এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, অথবা আপনাদের হয়তো মানসিক সুখকে যদি আপনারা বৃদ্ধি করতে চান, তাহলে কিন্তু ডোপামিন হরমোনের ইনক্রিজ যদি করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করতে হবে। শুক্রের বীজমন্ত্রও জপ করতে পারেন। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল অথবা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দান ধ্যান করার মানসিকতা আপনার ক্ষেত্রে খুশির মুহূর্ত বয়ে আনবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তবে হার্ডওয়ার্ক করলে কারোর ক্ষেত্রে পেশাদারি উন্নতিও কিন্তু আজ হতেই পারে। শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন, নিজেদের মূল্যবান সময় টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে অতিরিক্ত এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপের মধ্য দিয়ে অতিবাহিত যেন করবেন না। আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে। আর তাদের লেখাপড়ার কারণে অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু হতেই পারে, তবে এটা ভালোর জন্যই হতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পাবেন। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্তের আগমন তো ঘটতেই পারে, তবে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। আজ আপনাদের অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মহিমান্বিত করতে পারে। গৃহে কোনো পরিবর্তন করবার আগে বয়োজ্যেষ্ঠদের অনুমতি নিতে ভুলবেন না।